নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো ঝরঝরে বাসন্তী পোলাও। এই পোলাওটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। বাচ্চারা কিন্তু বেশি খুব পছন্দ করে এই বাসন্তী পোলাওটা। আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। চিকেন, মটন আপনারা সবার সাথেও খেতে পারেন। আর এটা কিন্তু নিরামিষভাবেই রান্না হবে। আর এই নিরামিষটা কিন্তু নিরামিষ পনির তরকারি দিয়েও কিন্তু খেতে পারেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর যারা নতুন এই বাসন্তী পোলাওটা রান্না করছেন তাদের জন্য একদম কিন্তু সোজাভাবেই রান্নাটা আমি আজ আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমে কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কেজি মতো। আপনারা পরিমাণ বুঝেই নেবেন, যে যেমন রান্না করবেন ঠিক তেমন পরিমাণ বুঝেই মাপটা নিয়ে নেবেন। আর এখানে আমি চালটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর 2 চামচ মতন আদা বাটা, একটা তেজপাতা, আর পরিমাণ মতন চিনি ও লবণ। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি ও 1 চামচ থেকে 1.5 চামচ মতন দিয়েছি লবণ। আর দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। আর ঘিটা একটু বেশি করে দেবেন, পোলাওতে কিন্তু একটু ঘি বেশি পড়ে। আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে কিন্তু মশলাটার সাথে পুরো গোবিন্দভোগ চালটা সুন্দর করে মেশাতে থাকবেন। আর বন্ধুরা, এই বাসন্তী পোলাওটা কিন্তু আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এই গোবিন্দভোগ চালটা নেওয়ার। এই চালটা দিয়েই কিন্তু বাসন্তী পোলাওটা সবথেকে ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। সুন্দর করে কিন্তু আমি এই চালটা বেশ মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম আধা ঘন্টা পর। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে কিন্তু 2 চামচ মতন ঘি দিয়েছি। আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা আর কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। আর ডালচিনিটা কিন্তু আমি ওর ভিতরে বন্ধুরা দিয়েছিলাম চালের মধ্যে, আপনাদের কিন্তু সেটা বলা হয়নি। এবার কিন্তু আমি এর ভিতরে পুরোটা চালটাই ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু চালটা ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চালটা যাতে তলায় ধরে না যায়। সমানে কিন্তু নেড়ে নেড়ে চালটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর চালটা দিয়ে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দেখুন, এখানে বেশ চালটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। আর বেশ সুন্দর কিন্তু সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা। গন্ধেই কিন্তু অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো মতন চাল নিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে 2 লিটার জল দেব। 1 কিলো চালের জন্য কিন্তু 2 লিটার আমি জল দেব। যতটা পরিমাণে চাল নিতে হবে তার ডবল কিন্তু জল দিতে হবে। পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, তাহলে কিন্তু এই পোলাওটা একেবারে ঝরঝরে হবে আর খেতেও দারুণ লাগবে। দেখুন, জলটা কিন্তু আমি মাপ বুঝেই দিয়ে দিয়েছি। বাকি জলটুকুনও কিন্তু আমি এতে ইউজ করলাম। এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এর ভিতরে আমি কিন্তু এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু সামান্য ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব একটু চিনি। চিনিটা আপনারা বুঝেই দেবেন। এই পোলাওর মধ্যে কিন্তু চিনিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি কিন্তু একটু ঝাল ঝাল পোলাও করেছিলাম, তার জন্য কিন্তু আমি চিনিটা একটু কম দিয়েছি বন্ধুরা। একটা ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। আর এখানে কিন্তু পুরো হাই ফ্লেমে আপনারা রান্নাটা করবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন, বেশ মিডিয়াম আছে কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। আর দেখুন, একেবারে কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর বেশ ঝরঝরে কিন্তু আমার পোলাওটাও রান্না হয়েছে। আমি কিন্তু একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে
আর কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বাদবাকি জল টুকানোও শুষে যাবে আর এটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, রান্নাটাও কিন্তু আমার বেশ কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি চিকেনের সঙ্গে সার্ভ করলাম। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ মজার হয়েছে। আজকের মতন রেসিপি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।